প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো কত সহজেই বিমান ঘড়ি বানানো যায়। আমাদের ভিডিওটা পুরো দেখলেই আশা করি বিমান ঘড়ি খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। প্রিয় দর্শক, বিমান ঘড়ি বানানোর জন্য আমাদের কিছু বাঁশ থেকে শলা তৈরি করে নিতে হবে। ঘড়ি তৈরি করার জন্য আমাদের বিভিন্ন আকৃতি এবং বিভিন্ন ধরনের শলার প্রয়োজন, যেগুলো তৈরি করে নিতে হবে। এই শলা দুইটি ঘড়ির পাখনাতে ব্যবহার করা হয়েছে, এজন্য দুইটি শলাই হালকাভাবে তৈরি করে নিতে হবে। একটির মাপ 48 ইঞ্চি এবং অপরটির মাপ 44 ইঞ্চি। শলা দুইটারই মাঝের অংশ ভাগ করে নিতে হবে। এভাবে দুইটারই এভাবে ভাগ করে নেবেন। এই শলাটি তুলনামূলক সবার থেকে মোটা। এটি মাঝের অংশে ব্যবহার করা হয়েছে, যার মাপ 42 ইঞ্চি। শলার মাথার অংশ থেকে 6 ইঞ্চি এভাবে মেপে নিয়ে পাখনার যে শলা আছে সেটা বাঁধা শুরু করতে হবে। 6 ইঞ্চি এভাবে মেপে নিয়ে সুন্দর করে বেঁধে দিবেন এভাবে। প্রিয় দর্শক, 44 ইঞ্চির যে শলাটি সেটি এখানে বাঁধা হলো। প্রথমে 44 ইঞ্চির শলাটি বাঁধা হবে। এখান থেকে 13 ইঞ্চি এভাবে সুন্দর করে মেপে নিয়ে মার করে নেওয়া হচ্ছে। এখানে 48 ইঞ্চির যে শলাটি আছে সেটি বাঁধা হবে। এভাবে সুন্দর করে বেঁধে দিবেন 48 ইঞ্চির শলাটি, অর্থাৎ 44 ইঞ্চির শলাটি উপরে এবং 48 ইঞ্চির শলাটি নিচে এভাবে বাঁধতে হবে সুন্দর করে। এবার 48 ইঞ্চির শলা থেকে 11.5 ইঞ্চি এভাবে সুন্দর করে মেপে নিয়ে মার করে নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এবার আরও দুইটি শলার প্রয়োজন। দুইটি শলাই পাতলা এবং চিকন, যার মাপ একটির মাপ 20 ইঞ্চি এবং অপরটির মাপ 23 ইঞ্চি। দুইটা শলারই মাঝের অংশ এভাবে মেপে বের করে নিতে হবে। দুইটা শলারই মাঝের অংশ এভাবে মেপে বের করে নিতে হবে, যাতে ছোট বড় না হয়, এদিকে খেয়াল রাখবেন। এবার প্রথমে 20 ইঞ্চি শলাটা সুন্দর করে বেঁধে দিতে হবে এভাবে। এবার 20 ইঞ্চি শলা থেকে 8 ইঞ্চি পরিমাণ মেপে মার করে নেওয়া হচ্ছে এবং মার করা অংশে 23 ইঞ্চির যে শলাটি সেটি এভাবে বসিয়ে সুন্দর করে বেঁধে নেওয়া হলো। ঘড়ির পেছনের অংশে একটি লম্বা সুতার গিঁট দিতে হবে এভাবে। এক সাইডের সুতার সাথে 23 ইঞ্চির যে শলাটা সেটি এভাবে বাগিয়ে নিয়ে টেনে বেঁধে দিতে হবে। প্রথমের যে অংশটা বাঁধা হলো, দ্বিতীয় সাইডেই একই পরিমাণ মাপে এভাবে বেঁধে নিতে হবে। অপর সাইডটাও এভাবে সুন্দর করে বেঁধে নিই এবং মাপটা দেখে নিতে হবে ঠিক আছে কিনা। ঠিক থাকলে এভাবে সুন্দর করে এবার বেঁধে দিতে হবে। এবার দ্বিতীয় শলাটি এভাবে একটু বাগিয়ে নিয়ে বেঁধে নিতে হবে এবং সেম মাপটি অপর পাশেও একইভাবে মাপতে হবে। দুই সাইডে এভাবে সুন্দর করে মেপে নেওয়া হলো। সাইডে শলা হিসাবে আরও দুইটি শলা ব্যবহার করা হয়েছে, যার মাপ 10 ইঞ্চি। এই দুইটি শলা একদম চিকন এবং পাতলা। এভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী বেঁধে দিতে হবে, যাতে সুন্দর করে বাঁধতে হবে, যাতে খুলে না যায়। প্রিয় দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিছুদিন হলো আমাদের ঘড়ি উড়ানোর ভিডিও দেওয়া হচ্ছে না, সাময়িক অসুবিধার জন্য। আশা করি কিছুদিনের ভিতরেই আমরা ঘড়ি উড়ানোর ভিডিও দিব। এবার পাখনার শলা থেকে 6 ইঞ্চি পরিমাণ মেপে নিতে হবে। দুই সাইডে একই মাপে মেপে নিতে হবে। এবার মাপা অংশে এক সাইডে শলা একটু বাগিয়ে নিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে। এভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী বেঁধে নেবেন। এবার ঘড়ির অপর পাশটাতেও একই মাপে সুন্দর করে, যাতে মাপটা সঠিক হয়, দুই দিকে এভাবে সুন্দর করে মেপে নেবেন। ভিডিওতে দেখানো অনুযায়ী মাপ সঠিক হলে এবার সুন্দর করে বেঁধে নেবেন। এবার মাথার শলা থেকে 7 ইঞ্চি মেপে নিচ্ছি আমরা। 7 ইঞ্চি, দুই সাইডে 7 ইঞ্চি মাপা হলো। এবার ওই সুতা দিয়ে মাথার শলাটা এভাবে বাগিয়ে নিয়ে এটাও সেম একইভাবে বেঁধে নিতে হবে। অপর পাশেও একই মাপে সুন্দর করে মেপে নিয়ে, যাতে ছোট বা বড় না হয়, দুই সাইডটাও একইভাবে সমান হয়। এবার ঘড়ির পাখনার সাইড শলা হিসাবে দুইটি শলার প্রয়োজন, পাতলা এবং চিকন, যার মাপ 16 ইঞ্চি। এভাবে সুন্দর করে বেঁধে দিতে হবে।
দুই সাইডেই এভাবে সুন্দর করে বেঁধে ভালো করে বাঁধা উচিত যাতে খুলে না যায়। এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে নতুন নতুন ঘুড়ি এবং বিভিন্ন ধরনের শো পিসের ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে। ভিডিওর কোথাও যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন, আমরা তার সমাধান দেওয়ার চেষ্টা করব। এবার ঘুড়ির মাথা তৈরি করা হচ্ছে। এভাবে সুন্দর করে সুতা বেঁধে নিয়ে মাপা হচ্ছে যাতে দুই দিকের মাপটা সমান হয়। 10 ইঞ্চি পরিমাণ এভাবে দুই দিকেই একই মাপে সুতা বাঁধা হবে। এদিক থেকেও সেম একইভাবে। এবার ঘড়ির পাখনাটা সুন্দর করে মেপে নিয়ে অর্ধেক পর্যন্ত করতে হবে। এভাবে মার্ক করে নিয়ে এখানে একটা সুতা বাঁধতে হবে। এভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে সুতা বেঁধে নেবেন। মাঝে শোলাতে একটা গিট্টি দিতে হবে যাতে এখান থেকে নড়াচড়া না করে। এভাবে সুন্দর করে লাগিয়ে দিতে হবে সুতাটা। প্রিয় দর্শক, ঘড়ির প্রথম অংশের কাজ শেষ। এবার ঘড়িতে পলিথিন লাগানোর পালা। আমরা লাল পলিথিন ব্যবহার করেছি। এভাবে ঘড়ির মাপ অনুযায়ী পলিথিন পেপার কেটে নেবেন, সুন্দর করে কেটে নেবেন যাতে ছোট না হয়। এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। কাটা শেষ হয়েছে। এবার পলিথিনগুলো সরিয়ে দেওয়ার পালা। সরিয়ে দেওয়া হচ্ছে বাড়তি পলিথিন পেপারগুলা। ঘড়িতে সবসময় সেলাই দিলে ভালো হয়। আমরা ভিডিওতে সহজে দেখানোর জন্য কয়েলের আগুন দিয়ে পুড়িয়ে লাগিয়ে দেওয়ার ব্যবহার করেছি। আপনারা অবশ্যই সেলাই দেবেন ঘড়িতে। এভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন। ঘড়ির পেপার লাগানো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুলে গেলে কিন্তু হবে না, খুলে গেলে কখনোই ঘড়ি উড়বে না। এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন। ঘড়িতে ডিজাইন করার জন্য মাঝের অংশটুকু হলুদ পেপার ব্যবহার করব আমরা। হলুদ পেপারটা কেটে নেওয়া হচ্ছে মাঝের মাপ অনুযায়ী। কাটা শেষ। এবার লাগিয়ে দেওয়া হবে। মাথার অংশে আমরা কালো পেপার ব্যবহার করব এবং পিছনের অংশতেও আমরা কালো পেপার ব্যবহার করব। এভাবে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। এবার বুক দড়ি আমরা 3টা ব্যবহার করেছি। ভিডিওতে দেখানো অনুযায়ী মাপ অনুযায়ী বুক দড়ি লাগাবেন। বুক দড়িটা ঘড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ঘড়ি বা নতুন কোনো শোপিসের ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্তই প্রিয় দর্শক। আল্লাহ হাফেজ।